তাহলে আকরাম ভাই, আমরা আজকে কত নম্বর ক্লাসে আছি? 26 নম্বর। কালকেরটা সহ? আজকে তো মনে হয় 27 নম্বরটা হওয়ার কথা। আচ্ছা, আপনাদেরকে এই যে আপনারা যে দুইজন যে হোমওয়ার্কটা জমা দিচ্ছেন, আপনাদের এই আপনারা কি নিজেরাই করছেন নাকি হচ্ছে ইউটিউবের সাহায্য নিয়ে দেখে আবার ট্রাই করছেন, কোনটা? আমি নিজে করেছি। নিজে নিজে ট্রাই করছেন তো? জি স্যার। জি। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা হচ্ছে আজকে আহ আমরা হচ্ছে আজকে আরেকটা লেটার ডিজাইন শিখব। তো এই ক্ষেত্রে যে কোনো একটা লেটার ডিজাইনের জন্য আপনারা বলেন যে কি দিয়ে বানানো যায়। যে কোনো একজন বললেই হবে। স্যার যে। আচ্ছা, ঠিক আছে, যে দিয়ে তেলে বানাইতেছি। তো এখন আমরা হচ্ছে প্রথমে যে দিয়ে, যেহেতু আমরা কাস্টম লেটার ডিজাইন বানাবো, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে টাইপ টুলে যাব, এরপর হচ্ছে আমাদের দরকার হচ্ছে যে। আমরা অবশ্যই যখন লেটার দিয়ে ডিজাইন তৈরি করব তখন অবশ্যই লেটারটাকে বড় হাতে নিতে হবে। আমরা বড় হাতের একটা জে নিলাম, এখন এটার ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে যেতে হবে, তারপর হচ্ছে আপনার যদি কোনো Recording পছন্দের in ফন্ট progress. থাকে তাইলে হচ্ছে আপনি এখান থেকে বেছে নিতে পারবেন অথবা এখানে লিখে নিতে পারবেন। তো এখানে যে ফন্টটা আছে, আমি ধরেন এটাকেই ব্যবহার করছি। এখন যেহেতু এটা শুধুমাত্র একটা ফন্ট, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আহ, একটু চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কিভাবে বানানো যায় বা কি করা যায়। অথবা আমরা যদি এটাকে ধরেন ছোট হাতে নেই, যেহেতু এখানে একটা লেখা, সেক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন আহ, এটাকে ছোট হাতের নেই। তো ছোট হাতের এটাকে নেওয়ার জন্য আমরা হচ্ছে টাইপ অপশন থেকে এই যে দেখেন, এখানে কিন্তু চেঞ্জ কেচ রয়েছে। তো এখান থেকে আমরা যদি আপার ক্যাচ করি তাহলে এই ফন্টটা মানে বড় হাতের হবে। আবার যদি লোয়ার ক্যাচ করে দিই তাহলে হচ্ছে এটা ছোট হাতের হবে। ঠিক আছে? তো এখন আমরা এখানে যে ফন্টটা নিয়েছি, এই ফন্টটাতে শুধুমাত্র ছোট হাতে নিলেও এরকম হবে, বড় হাতে নিলেও এরকমটাই হয়। তো এই জন্য আসলে এটা চেঞ্জ হয় নাই। বাট আমি অন্য একটা ফন্ট দিয়ে দেখাচ্ছি, যেমন ধরেন আমি এটাকে কেটে এরিয়াল ব্ল্যাক নিলাম। ওকে, এবার ঠিকই দেখেন, এইবার কিন্তু ঠিকই ছোট হাতের আসছে। হ্যাঁ, এখন আমি যদি এটাকে আবারও এই টাইপ টুল থেকে আমি চেঞ্জ ক্যাচে গিয়ে আপার ক্যাচ করি তাহলে এটা বড় হাতের হয়ে গেল। এখন আমরা শুরু থেকে যেই ফন্টটাকে মানে বেছে নিয়েছিলাম ওইটা অত বেশি সুন্দর হয় নাই, এই জন্য আমরা হচ্ছে এটাকে বেছে নিয়েছি। তো আপনি যখন একটা ডিজাইন তৈরি করবেন তখন আসলে যে আমরা যে দিয়ে ডিজাইনটা তৈরি করব, এটার তো আসলে মানে ডিজাইনের তো আসলে শেষ নাই। তবে আপনি যখন দেখবেন যে একটা লেটার দিয়ে ডিজাইন তৈরি করছেন তখন দেখবেন যে আপনার এই লেটারটা দিয়ে আসলে বানানো যাবে কিনা, যদিও এখন হয়তো বা আপনাদের আইডিয়া হবে না। এটা আরো কিছু লেটার ডিজাইন তৈরি করার পর হয়তো বা আইডিয়াটা হবে। তো এখন আমরা কি করতে পারি? শুরু থেকেই লেটার ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা মানে অক্ষর নেওয়ার পর আপনি এটাকে অবশ্যই রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে নেবেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন এটার মধ্যে ডিজাইনের জন্য আমরা হচ্ছে আইডিয়া করব যে আসলে এটাকে কি বানানো যায় এবং কিভাবে করা যায়। যেহেতু শুধুমাত্র এটা একটা যে, তো সেক্ষেত্রে আমাদেরকে আহ, বিভিন্নভাবে আসলে চিন্তা করতে হবে যে আসলে এটা কি বানানো যায় বা কি করা যায়। তো প্রথমে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারটাকে ধরে সামান্য পরিমাণে একটু রাউন্ড করে নিই এই অংশটাকে। ঠিক আছে, এটা একটু রাউন্ড করলে খারাপ লাগে না, ভালোই লাগে। তারপর ধরেন এই কর্নারটাকে আমি সামান্য একটু রাউন্ড করে নিব। হ্যাঁ, এতটুকুই ধরেন আমি করে নিলাম। এবার আমি কি করব? আমি হচ্ছে এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমি এইভাবে করে একটা লাইন টেনে নিব। তারপর হচ্ছে আমি এখানে ধরেন রেড কালার দিয়ে আমি স্ট্রোক
স্টোক কালার দিয়ে দিব। এখানে ফিল কালার লাগবে না, আমরা স্টোক কালার রাখবো। তো তারপর কি করব, এখান থেকে ধরেন এই স্টোকটাকে একটু মোটা করে নিব। নেওয়ার পর আমি ধরেন এটাকে আহ, এখানটায় বসায় নিলাম। বসায় নেওয়ার পর আমি ধরেন এটাকে এইভাবে করে অ্যাঙ্গেল করব। এখানে হচ্ছে আমরা এইভাবে করে ঠিক অ্যাঙ্গেলটা করে নিব। তো আমি এটাকে আরেকটু নিচের দিকে নামায় নিই। এইভাবে করে করে নিলাম। এখন এটার ভ্যালুটা আমি আরেকটু কিছুটা কমিয়ে নিয়ে আমি ধরেন এখান থেকে আহ, এই যে এই উপর এই অংশটাকে সিলেক্ট করে দিলাম। তো এখন কি করতে হবে আমাদেরকে, এটাকে যেহেতু আমরা আমাদের মতো করে তৈরি করছি, এটাকে আরো অনেকভাবে তৈরি করা যাবে। তবে আহ, প্রথম অবস্থায় যেহেতু আমরা একটা ধারণা পাই, এই জন্য আমরা মানে এইরকম একটা শেপ নিয়েছি। তো আমি হচ্ছে এটাকে এইখানেই রাখবো আমি। এবার এই যে আমরা এখানে যে স্ট্রোক কালারটা রাখছি, এটাকে হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করব। কারণ এই শেপটাকেই, আমাদের এই রেড কালারের শেপটাকে আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে। যদি আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই, তাহলে স্ট্রোক থেকে সেটাকে এক্সপ্যান্ড করার পর সেটাকে স্ট্রোক থেকে ফিলে নিয়ে যেতে হবে। তো এই জন্যই মূলত আমরা এক্সপ্যান্ডটা করছি। এবার আমরা এখানে জুম করব যতটা সম্ভব। আমরা জুম করার পর লাইন সেগমেন্ট টুলে যাব এবং একদম এই কর্নার থেকে শুরু করে আমরা এই কর্নার পর্যন্ত একটা লাইন নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর কি করব, এইখান থেকে এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে যাব এবং আমি ধরেন এখানে রেড কালারটার উপরে ক্লিক করে আমি প্রথমে এইটার উপরে ক্লিক করে দিলাম। তাইলে এটা দুইটা ভাগ হয়ে যাবে। তো এখন এইটা একটা ভাগ এবং নিচেরটা একটা ভাগ হয়ে গেল। এবার আমি যে কোনো একটা ভাগকে ধরে আমি ধরেন আপ অ্যারো কি চেপে আমি ধরেন একটু সামান্য গ্যাপ করে নিলাম। আমি এতটুকু গ্যাপ করে নিলাম। তো এটা আমার গ্যাপ কিন্তু হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটাকে আহ, একটু নিচের দিকে নামায় নিলাম আমি, যাতে এই লাইনটা ঠিক থাকে। আমি ধরেন এটাকে উম, একটু এই পাশটাতে নিয়ে আসি, অথবা আমি যদি চাই যে আমি ম্যানুয়ালি এটাকে একটু জুম করার পর আমি এইভাবে করে এটাকে রাখবো বা মিলাই নিব, তাইলেও আমি করতে পারবো। তো এখন আমি কি করব, আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি হচ্ছে শেপ বিল্ডার টুলে যাব, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে মাইনাস করে নিলাম। এখন মাইনাস করার পর আমরা কি করব, আমাদের এই দুইটাতে যদি রেড কালার থাকে তাহলে এই ডিজাইনটা কখনো ভালো দেখাবে না। এজন্য ধরেন আমি এটার মধ্যে ব্ল্যাক দিয়ে দিচ্ছি এবং এই পাশের এই অংশটাকে আমি আনগ্রুপ করার পর এটাকে আমি রেড কালার দিয়ে দিব। তো আমি এবার এটাকে সিলেক্ট করে রেড কালার দিয়ে দিই। দেন এখন আমাদের যে লেটার ডিজাইন কিন্তু হয়ে গেল। এখন এইখানে হচ্ছে আমরা এটা খুবই সামান্য একটা ডিজাইন করছি, এখানে আহামরি আমরা কিন্তু কোনো কিছু করি নাই। তো এবার এইখানে হচ্ছে আমাদেরকে বেশ কিছু বিষয় আপডেট করতে হবে। আপডেটের ক্ষেত্রে হচ্ছে আমি এই যে দেখেন, এখানে এই শেপটা আলাদা আছে এবং এই শেপটা কিন্তু আলাদা আছে। তো এবার এইটাকে এবং এই চিকন লাইনটাকে ধরে আমরা শেপ বিল্ডার টুল থেকে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিব। আমি একটু জুম করে নিই। জুম করার পর আমি হচ্ছে এখানটা অ্যাডজাস্ট করে দিলাম, তারপর হচ্ছে এখানটা অ্যাডজাস্ট করে দিলাম। তারপর এবার নিচের অংশটাকে আমি এই রেড কালারটা সহ সিলেক্ট করার পর আমি ওই একইভাবে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এইটাকে জয়েন করে নিব এইভাবে করে। ওকে, এবার জয়েন আমাদের হয়ে গেল। এখন এইখানে আমাদের বেশ কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা ধরেন এটাকে একটু জুম করে নিই। জুম করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই কর্নারে আমি ক্লিক করার পর সামান্য পরিমাণ আমি একটু রাউন্ড করে দিলাম, এই পাশটাতে একটু রাউন্ড করে দিলাম এবং এখানটায় ক্লিক করে আমি এটাকে সামান্য একটু রাউন্ড করে দেব। এই যে ছোট ছোট যে বিষয়গুলি, এইগুলি আমাদের ডিজাইনটাকে আসলে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। তো এই জন্যই আমরা এই কাজগুলি করি। তো এবার আমি এখানটায় ক্লিক করছি, ক্লিক করার পর এটাকে আমি সামান্য একটু রাউন্ড করে দিলাম। আমি একটু জুম করে নিই, দেখেন এটা রাউন্ড করতে গিয়ে কিন্তু আমাদের একটু খারাপ দেখাচ্ছে। তো আমাদের এইখানে মেবি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে দেখেন একই জায়গাতে আমাদের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তো এই যে এখানে উপরের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এটাকে আমাদের আসলে লাগবে না, এটা আমাদের ডিলিট করে দিতে হবে। তো আমি ধরেন এটাকে সিলেক্ট করে এটাকে সম্পূর্ণটা টেনে আগের পজিশনে নিয়ে গেলাম। তো
তো মূলত এখানে আমাদের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট থাকার কারণে শেপটা একটু এলোমেলো লাগতেছে। আচ্ছা, তো এখন কি করব, আমি এইভাবে করে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে সামান্য একটু টেনে দিব, তাইলে আমাদের কার্ভটা ঠিকঠাক মতো হয়ে যাবে। ওকে, আমরা এটা করে দিলাম। তো এখন হচ্ছে আমাদেরকে এই পাশটাতে ওই একইভাবে আমরা ধরেন এখানে ক্লিক করছি, তারপর এটাকে সামান্য পরিমাণে একটু টেনে দিব, দেন আমাদের যতটুকু করা দরকার ছিল ততটুকু হয়ে গেছে। এখন এখানে আমরা কালারের ব্যাপারে আসি। কালারটা হচ্ছে যে আমরা যদি এখানে এই তো আমরা হচ্ছে এখানে কি করব, এখন একটু কালার চেঞ্জ করব বা একটু আপডেট নিয়ে আসার চেষ্টা করব। এখানে ডিজাইনের মধ্যে আসলে আর আহামরি আপডেট করা যাবে না, কারণ এটাতে যা করছি, যতটুকু করছি তাই। এখন এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ধরেন এই ডিজাইনটাকে আমরা হচ্ছে গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পর আমরা ধরেন এখানে একটা সার্কেল নিতে পারি, সার্কেলের ভিতরের দিকে আমরা ডিজাইনটাকে নিয়ে যেতে পারি, জাস্ট এতটুকু করতে পারি। আমি ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নেওয়ার পর আমি একটু ভ্যালুটাকে বাড়াই দিয়ে, এটা যেহেতু আমরা গ্রুপ করছি দুইটাকে একসাথে সিলেক্ট করার পর অ্যালাইন থেকে আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে রেখে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, তো এখন এখানে হচ্ছে এই অংশটা এটার খুবই কাছাকাছি চলে আসে, আবার এই অংশটা অনেকটা গ্যাপ থাকে। তো এখন অ্যালাইন করলে এটা এরকমটাই হয়ে যায়, কারণ এই অংশটা এবং এই অংশটা কম বেশি আছে, যেহেতু আমরা অ্যাঙ্গেল করছি এই অংশটা একটু বেশি কম থাকবে, সেটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমরা এটাকে নর্মালি আমরা ম্যানুয়ালি এটাকে একটু এইভাবে করে সাজায় নেওয়ার চেষ্টা করব, যেভাবে করে আসলে সাজাইলে সুন্দর লাগবে। তো আমি এটাকে ধরেন এতটুকু করে রাখছি এভাবে করে। তো এখন আমি ধরেন এটাকে একটু চিকন করে দিই। আপনি যদি এইরকম আপনি দিতে চান তাহলে দিতে পারবেন, আর যদি না দিতে চান তাতে কোনো সমস্যা নেই, বাট যদি সার্কেল দিতে ইচ্ছা করে তাহলে আপনি দিতে পারবেন। তো এখানে হচ্ছে আরেকটা কাজ করা যেতে পারে, যেমন হচ্ছে ধরেন আমরা কি করতে পারি, আমি হচ্ছে এই লাইন সেগমেন্ট টুলে গিয়ে আমি ধরেন এইভাবে করে এটাকে অ্যাঙ্গেল করে ঠিক এরকম একটা শেপ নিয়ে আমি এটাকে এরকমটা রেখে আমি ধরেন আবার হচ্ছে এখান থেকে এই শেপটাকে নিয়ে তারপর আমি কি করতে পারি, আমি হচ্ছে এই যে শেপটা রয়েছে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। তারপর ধরেন এটাকেও আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এবার এই কালোটা এবং এই কালোটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশটাকে মাইনাস করে দিতে পারি, এতটুকু এইভাবে করে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এটা দিয়ে এটা যদিও আসলে কর্নারটা রাখা উচিত ছিল, বাট আমরা মাঝখান দিয়ে এটার অংশটা কাটলে আরেকটু বেশি ভালো হইতো। আমি একটু দেখাই, যেহেতু আসলে আমাদের আপডেটের তো আর শেষ নাই, এক্ষেত্রে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। আমরা ধরেন প্রথমে এটাকে কেটে সিলেক্ট করে মাঝখানের অংশটাকে আগে কেটে দিই, তাইলে আমাদের এখন শুধুমাত্র এই অংশটাই রইলো। এখন হচ্ছে আমাদের এই যে যে অংশটা রয়েছে এটাকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা এখান থেকে সরাসরি আমরা এই পর্যন্ত একটা নিয়ে নিতে পারি, শেপ নিয়ে নিতে পারি। তারপর হচ্ছে ধরেন ওই একইভাবে আমি এখান থেকে এইভাবে করে একটা শেপ নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি কি করব, আমি ধরেন এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি হচ্ছে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে এখান থেকে এখানে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে এখানে ক্লিক করে দিলাম, তাহলে এখানে দুইটা ভাগ আলাদা আলাদা হয়ে গেল। তারপর হচ্ছে নিচেরটার ক্ষেত্রে ওই একই রকম আমি ধরেন এই নিচের শেপটাকে আমি একটু এইভাবে, সরি, আমি হচ্ছে এটাকেও এইভাবে করে সিলেক্ট করে তারপর শেপ বিল্ডার টুলে গিয়ে এইভাবে, তারপর হচ্ছে এইভাবে আমি করে নিলাম। তো আমাদের এখানের কাজটা হয়ে গেল। এবার এখানে সামান্য পরিমাণ কিছু শেপ থাকলে সেগুলিকে একটু ডিলিট করে দিবেন সিলেক্ট করে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে মাঝখানে যে দুইটা ভাগে ভাগ করলাম এগুলিকে আমরা চাইলে এভাবে করে একটু সামান্য পরিমাণ মাঝখান দিয়ে গ্যাপ করে নিতে পারি, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী। তো এখন এইটাকে হচ্ছে আবার ঠিকঠাক মতো মিলাইতে হবে, তো মিলানোর জন্য আহামরি কোনো কিছু করা লাগবে না, আপনি নর্মালি এটাকে এই কর্নারে মিলাই দেন এইভাবে, তারপর হচ্ছে এটাকে একটু ধরে আপনি এইভাবে মিলাই দেন, যেভাবে করে আসলে মিলানো যায়। ওকে,
তো আমি ধরেন এইভাবে করে মিলাই দিলাম। এখন আপনি এই এই শেপটাকেও একইভাবে আপনাকে মিলাই নিতে হবে। তো আমি হচ্ছে এবার একটু জুম করলাম। জুম করার পর আমি ধরেন এটাকে এইখানে টেনে নিলাম, এটাকে এই পাশে টেনে দিলাম। দেওয়ার পর আমি এই শেপটাকে একদম এই কর্নারটার সাথে আমি এখানটায় মিলাই দেব। তারপর হচ্ছে এটাকে আমি সিলেক্ট করে এইটাকে এই কর্নারের সাথে অ্যালাইনটা করে দেব। ওকে। তো এখন আমরা কি করব, আমরা এই যে এটাকে সিলেক্ট করলে দেখেন এই পাশে কিছু এক্সট্রা শেপ থাকে, এইগুলিকে আমরা শেপ বিল্ডারের টুলের মাধ্যমে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম। এবার চাইলে আমরা এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারি, এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো আমাদের উপরেরটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এই নিচেরটাকে একইভাবে আমরা সেম কাজটাই করতে পারি। আমরা এইভাবে করে ধরে তারপর এখানে এই যে বাড়তি যে শেপটা আছে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, অথবা আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি এখান থেকে এইভাবে। তারপরে এখানে দেখেন এই যে সামান্য একটা অংশ রয়েছে, এটাকেও আমরা ধরেন এইভাবে করে এটাকে অ্যাডজাস্ট করে দিব। তবে এই অংশটা আমরা মাইনাস করে দেব, যেহেতু এই অংশটা বাড়তি দেখা যায়। আর এটাকে আমরা এটার সাথে জয়েন করে দেব। ওকে। তো আমরা ধরেন এটাকে এক্সট্রা একটা শেপ নিয়ে নিলাম। এখন এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে আমরা ডিজাইনটা যে তৈরি করলাম, তৈরি করার পর এখন আমাদের ভিতরের ডিজাইনটার মধ্যে দেখেন, ভিতরের ডিজাইনটার মধ্যে নিচের অংশে আছে রেড কালার, উপরের অংশে আছে ব্ল্যাক কালার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার বিপরীত কালার দিব। এইদিকে ধরেন ব্ল্যাক আছে, আমরা এটার দিকে রেড কালার দিয়ে দিব, এবং এখানে রেড আছে, নিচে ব্ল্যাক থাকবে, এইভাবে করে। তো এখন আমরা এটা জাস্ট করতেই পারি, আমরা অ্যাপ্লাইটা তো করতে পারি, যে আসলে যা হয় হবে, আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। তো এইভাবে করে আসলে যখন আপনি একটা ডিজাইনকে অ্যাপ্লাই করবেন, যে কোনো কিছু আসলে আপনি আপনার মতো করে করবেন, তো আপনি আপনার চিন্তা ভাবনা দিয়ে ডিজাইনটাকে করবেন। এখন করার পরে আমরা এই যে এতক্ষণ লাগিয়ে এই যে বাহিরের অংশটাকে যে আমরা তৈরি করলাম, যদি মনে হয় যে আসলে এটা ভালো হয় নাই বা সুন্দর হয় নাই, তাইলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। আমাদের ডিজাইন যেটা আছে সেটাই থাকুক, কোনো সমস্যা নাই। আমরা এক্সট্রা যেটাকে করলাম সেটা যদি মনে হয় যে না এটা ভালো হয়নি, তাহলে আমরা এটা ভালো না থাকলে, ভালো না লাগলে ভালো না, আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এখানে এটাকে অ্যাডজাস্ট করা হয়নি, আমি এটাকে জয়েন করে দিই। ওকে। তো এখন এই যে এতক্ষণ যে সার্কেলের যে কাজটা করলাম, আমার কাছে মনে হইতেছে যে আসলে এটা ভালোই লাগতেছে। এখন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বা সুন্দর নাও লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা যেটা করলাম সেটা ভালো না লাগলে আমরা সেটাকে ডিলিট করে দিতেই পারি, কোনো সমস্যা নাই। আবার যদি শুধুমাত্র এটা থাকে তাতেও আমাদের কোনো সমস্যা নেই। আবার যদি ধরেন যে না এটা সুন্দর হয়েছে, এটা থাকুক, তাহলে এটা থাকবে, সমস্যা নেই। তো এখন আপনি আপনার মতো করে কিভাবে ডিজাইন সাজাবেন, কিভাবে কি করবেন, সেটা আপনি আপনার মতো করে চিন্তা ভাবনা করবেন। এখন ধরেন আমরা যদি এই ডিজাইনটাকে একটু আরেকটু চেঞ্জ করে একটু একটু অন্য রকমের কিছু চিন্তা করি, যেমন এই সার্কেলটা ধরেন যে এর এই যে সুচালো যে অংশগুলি তৈরি করছি এগুলিতে এইভাবে করে করছি, তাই না? এখন এটাকে যদি আমি ধরেন এই ঘুরিয়ে আমি বিপরীত দিকে নিয়ে আসি, তাইলে কেমন হয়? কারণ এটা তো ধরেন অ্যাঙ্গেলটা এই পাশে আছে, আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে এই পাশে করে ঘুরাই দিই, তাও আমরা করে দেখতে পারি যে আসলে কীরকম লাগে। তো এখন আমি ধরেন এটাকে একটু এই ধরনের আসলে এক সিঙ্গেল ফন্টের ক্ষেত্রে অ্যালাইনটা খুব কঠিন হয়ে পড়ে অনেকের জন্যই। তো এখন ধরেন এইভাবে করে করলাম। এখন এইখানে আরো প্রচুর পরিমাণ কাজ করে আমরা আপডেট করতে পারবো। সারাটা দিন লাগাই আপডেট করতে পারবো। এখন এখানে একটা জিনিস দেখেন, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই কর্নারে ক্লিক করলাম, অথবা এই কর্নারে ক্লিক করলাম। এই যে কর্নারগুলি আছে এগুলিকে আমরা সামান্য পরিমাণে একটু রাউন্ড করে দিতে পারি। যেহেতু এখানে আসলে এক্সট্রা অনেকগুলি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, এই জন্য এটাকে করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তবে এই অ্যাঙ্কর পয়েন্ট আসলে ডিলিট করে আবার আমরা হচ্ছে যুক্ত করতে পারবো, আবার মাইনাস করতে পারবো। যেমন এই যে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আপনার যদি মনে হয় যে কোনো ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি একাধিক অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে যেগুলি আসলে আমাদের প্রয়োজন নাই, বা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হওয়ার কারণে আমাদের শেপটা আসলে নিতে সমস্যা হইতেছে, তো এই ক্ষেত্রে আপনার যে অপ্রয়োজনীয় যে অ্যাঙ্কর পয়েন্টগুলি সেগুলি ডিলিট করতে পারেন। যেমন আমি ধরেন এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক আছে, বাট এখানে অ্যাঙ্কর পয়েন্টটা খুবই অযথা আসছে বা অ্যাড হয়ে গেছে, তো
তা আমি এখান থেকে এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমি ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ডিলিট করে দিলাম। আমার এখানে এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্টের দরকার নেই, বাট আমি এখানে থাকলে আমার সমস্যা, আমি এটাকে রাখার দরকার নেই, তো আমরা রাখবো না। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে এই যে দেখেন আমাদের ডিজাইনের মধ্যে দেখেন এই শেপটা কিন্তু ঠিকঠাক মিলে নেই, তাই না? এই যে শেপটাকে না মিলার কারণেই এখানে অ্যাঙ্কর পয়েন্টটা আসলে যুক্ত হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এখন যেহেতু শেপটা আসলে মিলে না, এই ক্ষেত্রে আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে জাস্ট এটাকে টেনে এই অ্যাঙ্কর পয়েন্টে দিয়ে দিব, তাইলেই আমাদের কিন্তু ডিজাইনটা মিলে যাবে। তো এইভাবে করে হচ্ছে একটু বড় বড় করে জুম করে দেন হচ্ছে ডিজাইন চেক করবেন যে আসলে ডিজাইনটা কেমন হইলো, বা কোথাও আসলে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তো এখন আমরা ধরেন এখানে আমরা ডিজাইনটা করলাম, এখন এটা হচ্ছে এটা হচ্ছে এক রকমের আমরা করলাম, তারপর এটা আবার একটু শেপটাকে ঘুরাই দিলাম যে আসলে কোনটা দেখতে ভালো লাগে সেটা আমরা একটু দেখলাম আর কি। তাছাড়া আমাদের মেইন যে ডিজাইনটা সেটাকে আমরা এখানে রাখলাম। এখন আপনারা বলেন যে আসলে মানে মানে এখানে আমি বানাইছি দেখে যে সবগুলি ভালো হইতে হবে এরকম না, খারাপ হইতেই পারে, বা চিন্তা ভাবনা সবসময় ডিজাইনের ক্ষেত্রে ভালো চিন্তা ভাবনা নাও আসতে পারে। তো এখন এই ডিজাইনটা আসলে মানে কোনটা আপনাদের কাছে ভালো লাগে, আমি আবারও বলছি এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমি বানাইছি, আমার ভুল হইতেই পারে। এখন এই সার্কেলেরটা ভালো নাও লাগতে পারে, আবার শুধুমাত্র এটাই ভালো লাগতে পারে। তো এক্ষেত্রে আপনাদের কোনটা আসলে ভালো লাগতেছে সেটা আমাকে একটু বলেন। প্রথমটা। আমার প্রথম ভালো লাগতেছে। প্রথম কোনটা? তার প্রথমে যে সার্কেলের মধ্যে দুই পাশে দুইটা ইয়ে করা, ওইটা। মানে এটার কথা বলতেছেন, এটা? জি জি। আচ্ছা, তো যেহেতু আপনি আমাকে একটা ডিজাইন বানাইতে বলছেন, আপনি হচ্ছেন আমার বায়ার, তো এখন আপনার কথাই শুনতে হবে। কারণ এখন ধরেন আমি এটাও বানাইছি, এটাও আমি বানাইছি, এটাও আমি বানাইছি। এখন আপনার জন্য আমি তিনটা ডিজাইন বানাইলাম। ধরেন আপনি হচ্ছে আমার আমার বায়ার, আমি হচ্ছে আপনার কাজ করে দিই, আমি ডিজাইনার, হ্যাঁ। এখন এই যে দেখেন তিনটা ডিজাইন এখানে দেওয়ার কারণে আপনি কম্পেয়ার করতে পারতেছেন যে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটার থেকে আবার এটা একটু বেটার লাগতেছে আমি এই সার্কেলটা দেওয়ার কারণে। এখন এই যে মানে একটার সাথে আরেকটা কম্পেয়ার করা, আপনি যদি ধরেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন, আপনি যদি এখানে একাধিক ডিজাইন বানাই দেন, একটা ডিজাইনের মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে একটু ডানে বামে করে সার্কেল দিয়ে সার্কেল ছাড়া আপনি করে দেন, এখন বায়ার সেটা ডিসাইড করবে যে আসলে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে। এখন যেহেতু আপনি আপনার মতো পছন্দ করছেন, এক্ষেত্রে আমার বাকিগুলির দরকার নেই। এখন আমার হচ্ছে এটা যেহেতু আপনাদের ভালো লাগে নাই, এটা যেহেতু ভালো লাগছে, তো আমরা এটাকে ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নেই। তো এখন আমি ধরেন এই দুইটা রাখলাম। এখন আমাদের ধরেন এই সার্কেল ডিজাইন, ধরেন কোনো একটা কোম্পানি, তার নাম হচ্ছে যে দিয়ে শুরু হয়েছে, বা তার কোম্পানির নামটাই যে দিয়ে হয়েছে। তো তাইলে আমরা এই ডিজাইনটাকে আমরা হচ্ছে বায়ারের জন্য রেডি করতে পারি। তারপরে এই যে ডিজাইনটা রয়েছে শুধুমাত্র যে, এইটাও আসলে বায়ারের লাগবে বা লাগতে পারে। কারণ এমন কিছু মানে আমাদের প্রয়োজন পড়তে পারে যেগুলিতে আসলে আমার এই ভিতরের যেটাই লাগবে বাট সার্কেলটা লাগবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা রাখতে পারি যে এটা যেহেতু আমাদের মেইন ডিজাইন এবং আমাদের কোম্পানির ধরেন যে, তো সেক্ষেত্রে আমরা এটাকে রাখবো, এটাকে রাখার পরে হচ্ছে আমরা এটাকে চাইলে পরবর্তীতে কাজে ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের ধরেন আমরা মেইন ডিজাইন ধরে নিলাম। তো এখন ডিজাইন আসলে এইভাবে করে চিন্তা ভাবনা করে আমাদেরকে বানাইতে হবে যাতে আসলে আমাদের ডিজাইন দেখতে সুন্দর হয়। আর আপনারা হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে আগে বলে দিতেছি না যে হ্যাঁ আজকে আপনি যে দিয়ে একটা ডিজাইন বানাইতে বলবেন, বা এর আগে যে এ লেটার দিয়ে বানাইতে, এটা আমি বলছিলাম, আরেকজন হচ্ছে আরেকটা লেটারের কথা বলছিলেন, সেটা দিয়ে বানায় ফেলছি। এখন আপনারা আসলে কখন এই ধরনের আপনারা নিজে থেকে ডিজাইন তৈরি করতে পারবেন? আপনারা যখন নাকি সব কিছু জানবেন, বুঝবেন, শিখবেন, তখন দেখবেন যে আপনি মানে যা মনে চাইবো তাই করতে পারেন। যেমন আমি আপনাদেরকে এখন ধরেন আপনারা এখন আমার কাছ থেকে শিখতেছেন, একটা সময় এমন হবে যে আমি বলবো যে হ্যাঁ আপনি হচ্ছে এটা দিয়ে ডিজাইন বানিয়ে নিয়ে আসবেন, ওইটা দিয়ে ডিজাইন বানিয়ে নিয়ে আসবেন, একেবারে না পারলেও কাছাকাছি যাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই
এই যে মানে ডিজাইনের যে ধারণাটা, ধরেন এইটা তো আমি জানি না যে আসলে এটা আমি আজকে বানাবো কিনা বা এটা কিভাবে কি বানাইতে হবে। তো আমি আমার মতো করে চিন্তা করে আমি এটা বানাইছি। এখন এই যে ডিজাইনটা যে আমি ধরেন বানাইলাম, এটার জন্য আমার আগে কোনো প্রিপারেশন ছিল না। এটা আমার কেন হয় বা কেন হয়ে যায়? তো আমি যেই মানে যেই কয় বছর ধরে আসলে গ্রাফিক ডিজাইনের মধ্যে আছি, এই কয় বছরে ধরেন আমি যেটা বানাইছি এটা আমার কাছে খুবই সামান্য মনে হয়। কারণ আমার এই ডিজাইনটা বানানোর জন্য এখানে আমি অনেক বেশি কিছু আমি নিজেকে ভাবতে পারি না। কারণ আমি হচ্ছে ধরেন আপনি র্যান্ডমলি বলবেন যে আমাকে এটা বানায় দিতে হবে, আমি এটা তাৎক্ষণিকভাবে বানায় দিতে হবে। কারণ আমার যে গ্রাফিক ডিজাইনের যে এক্সপিরিয়েন্স বা যে বয়সটা গ্রাফিক ডিজাইনের উপর, তো সেক্ষেত্রে আমি এটা আমার কাছে এটা খুবই মানে সাধারণ একটা বিষয়। কিন্তু আপনাদের কাছে এটা একটু কঠিন বা এটা হচ্ছে চিন্তা ভাবনাটা নিয়ে আসতেও আপনাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে, কারণ আপনারা যেহেতু স্টুডেন্ট। তো এখন বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি গ্রাফিক ডিজাইনের উপর যত বেশি সময় দিবেন তত বেশি কিন্তু আপনি শিখতে থাকবেন। আপনি ধরেন হচ্ছে মানে কি বলবো যে আপনি ধরেন আজকে হচ্ছে এই আমরা ধরেন 1 মাস পার হয়ে 1 মাসের বেশি কিছুদিন ধরে ক্লাস করতেছি। তো এর মধ্যে এখন পর্যন্ত যা শিখাইছি এর মধ্যে আপনাদেরকে কোনো একটা ডিজাইন দিলে আপনারা করতে পারতেছেন এবং আহ, মোটামুটি ভালো পারতেছেন। ধরেন 100% না হইলে 90, 85, 80 এরকম পার্সেন্টেজ আমি আসলে আপনাকে দিতে পারি 100-র মধ্যে। তো এখন এই ধরনের আইডিয়া আসলে ধরেন আমি যদি আপনাকে বলি যে আপনি ওইটা দিয়ে ডিজাইন বানিয়ে নিয়ে আসবেন, তো এটার জন্য আপনার কি লাগবে? আপনার স্কিলের প্রয়োজন আছে বা আপনার যে দক্ষতা যেটা বলা হয়, যে এই দক্ষতাটা আসলে 1 মাসে, 2 মাসে, 3 মাসে চলে আসে না। এখন এই সফটওয়্যারটা তো আপনি শিখতে পারলেন, কিন্তু ডিজাইনের যে আইডিয়া, ডিজাইনের যে চিন্তা ভাবনা, এগুলি অনেক বড় একটা বিষয়। তো এগুলি আপনি নিজে নিজে চর্চা করতে করতে আসবে। এই ডিজাইনটা ধরেন আমি এই যে ডিজাইনটা যে বানাইলাম, এটা তো ধরেন আমার এই টুলসের ক্ষেত্রে কোনো সম্পর্ক নাই, অপশনের ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই, বা এখানে কালার দেওয়ার ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই। এই এই যে ডিজাইনটা আমি তৈরি করলাম, এটা কিভাবে নিয়ে আসবেন? এটা আপনার মাথা থেকে আসবে, এটা আপনার সফটওয়্যার থেকে আসবে না। তো এখানে আমরা টুলসের অপশনগুলি জানলে, এই পাশের কাজগুলি জানলে, এই টুলসগুলি জানলেই এরকম একটা ডিজাইন হয়ে যাবে না। এইটার জন্য আমরা যে চিন্তা ভাবনাটা করি, আমাদের যে মানে আমরা যে আমাদের ব্রেনের মাধ্যমে যে চিন্তা ভাবনাটা করি, এটা আমাদেরকে মানে বাড়াইতে হবে। যে আসলে এই আমি যেহেতু ডিজাইনের মধ্যে আছি, এটা আসলে হয়ে যাবে, একটু সময় লাগবে, কিন্তু আপনার মেইন বিষয়টা হচ্ছে আপনি যখন একটা ডিজাইন চিন্তা করবেন বা একটা ডিজাইন বানাবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কি বানাইতে পারি, কি চিন্তা করতে পারি, এটা দিয়ে কি কি তৈরি করা যায়। তো এই হচ্ছে আপনার মানে এরকম যদি আপনি চিন্তা ভাবনা করে ডিজাইন বানান, তখন দেখবেন যে আপনার জন্য কাজগুলি খুবই সহজ হয়ে গেছে। আর আপনি যদি চিন্তা ভাবনা না করেন যে আচ্ছা কি বানামু, একটা যে দিয়ে ডিজাইন বানামু, কি করা যায় এটারে, এরকম চিন্তা ভাবনা করলে আসলে হবে না। আপনি জাস্ট একটা লেটার নিবেন, এরপর শুরু শুরু করে দিবেন। যেটা মাথায় আসুক সেটাই শুরু করে দেবেন, যে না আমি এটাকে লাইন সেগমেন্ট টুল দিয়ে কিছু একটা করব, বা হচ্ছে এটার মধ্যে আরো এক্সট্রা কিছু শেপ দিয়ে আমি একটা তৈরি করার চেষ্টা করব। মানে আপনার মাথায় যা আসবে সেটাই আপনি অ্যাপ্লাই করবেন। এখন বর্তমান সময়ে আপনার হচ্ছে মানে আপনার মনে হইছে যে না আমি একটা জেড দিয়ে ডিজাইন বানিয়ে, হ্যাঁ বানাবেন, যা ইচ্ছা হয় বানায় ফেলবেন। মানে মাথায় যা আসে তাই বানাবেন। তো এই যে চেষ্টাটা করবেন এবং আপনি যে অ্যাপ্লাইটা করবেন, এটা করতে করতে দেখবেন যে একটা সময় অনেক ভালো ভালো চিন্তা ভাবনা আপনার মাথায় এমনিতেই আসে। আমাদের ব্রেনটা কত বড় সেটা হয়তো বা আমরা সবাই জানি মোটামুটি, যে আসলে আমাদের ব্রেনটা অনেক বড় একটা স্পেস। এখানে আপনি যা দিবেন সে তাই নিবে। এখন এটার জন্য আমাদেরকে সময় দিতে হবে, চর্চা করতে হবে, তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে। আবার টেনশন করার কথা বলতেছি না, চিন্তা ভাবনা। আপনি যত বেশি ডিজাইন নিয়ে চিন্তা ভাবনা করবেন, তত দেখবেন যে আপনার মধ্যে মানে আপনার যে চিন্তা ভাবনা সেটার উপরে আপনি চিন্তা করতে করতে দেখবেন যে একটা সময় ভালো কিছু চিন্তা আপনার মধ্যে আসতেছে এবং আপনি ভালো কিছু তৈরি করতে পারতেছেন। তো তাইলে আমরা যেটা দেখাই দিছি, এখানে আপনার কোনো প্রশ্ন আছে যে আমি এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই? স্যার বুঝছি। তাহলে সমস্যা নেই তো কোথাও, না? না স্যার। আচ্ছা, তাইলে এখন আজকে যাদেরকে ক্লাস থেকে বের করে দিছি তারা
এই ক্লাসের যেহেতু ভিডিওটা রেকর্ড করা থাকবে, গ্রুপে দেওয়া হবে, একটু কষ্ট করে দেখে নেবেন। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কি হোমওয়ার্ক দিবেন নাকি দিবেন না, বলছিলেন দিবেন। এবার আপনি বাসার বাইরে থাকেন, আপনি বিজি থাকেন, সেটা আমার দেখার বিষয় না। আপনি এখানে গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন, এখানে সময় আপনাকে দিতেই হবে। এবার আপনি সময় কিভাবে বের করবেন সেটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। আপনি সময় পাইলেন কি পাইলেন না সেটা আমার দেখার বিষয় না। আমি শুরু থেকেই বলছি যে আপনার যদি হাতে সময় থাকে, আপনি যদি শিখার আগ্রহ থাকে, তাইলে আমার এই কোর্সে ভর্তি হন। আমি এখানে কাউকে জোর করে হাতে পায়ে ধরে আমি এখানে কোর্স করাইতে নিয়ে আসিনি, আপনাদের নিজেদের ইচ্ছায় আনছেন। এখন ক্লাসের সময় আমাদের রুলস যেটা, আপনি হোমওয়ার্ক দিবেন না, আপনি হোমওয়ার্কে কি করছেন, আপনি কি পারছেন কি পারছেন না সেটা আমার জানার দরকার আছে না? তো আপনার সময় হইতেছে না বা আপনাদের সময় হবে না, বিজি ছিলেন, হ্যাঁ ছিলেন, বিজি ছিলেন, ওই দু একদিন ক্লাস না করলে এমনি দেখবেন যে নিজে থেকে সময় বের করে নেবেন। আবার যদি আপনি মানে ধরেন আপনি কোনো অসুস্থ বা হচ্ছে আপনি খুব জরুরি একটা কাজে আপনি ছিলেন, তখন আলাদা হিসাব। আমরা যে কাজটা কালকে দিয়েছিলাম, আপনাদের হাতে 12 ঘন্টা সময় থাকে, রাত 9টা থেকে পরের দিন 9টা হচ্ছে 12 ঘন্টা সময়। তো আপনি এই 12 ঘন্টা সময়ের মধ্যে আপনি কি এই যেটা হোমওয়ার্ক দেওয়া হয় সেটা আপনি করার মতো সময় পান না? এটা আমার বিশ্বাস হয় না, কোনোভাবেই না। আপনি আজকে রাত 9টা থেকে শুরু করে কালকে রাত 9টা পর্যন্ত আপনি একদমই আধা ঘন্টা সময় পাবেন না, এটা কেউ বিশ্বাস করবে না, কোনোভাবে বিশ্বাস করবে না। তো আপনার যদি কালকে কোনো প্ল্যান থাকে বা হচ্ছে কোথাও বাইরে যাওয়া প্রয়োজন পড়ে বা আপনি যদি ব্যস্ত থাকেন, তাইলে আজকে ক্লাস শেষ করার পর আপনি এই যে ধরেন 9টার দিকে ক্লাসটা করতেছি আমরা, সেটা ক্লাস করতে করতে আমাদের 10টা পর্যন্ত হয়। তো এই সময়ের মধ্যে আপনি এই যে আমরা এখন ক্লাসটা শেষ করছি, ক্লাস শেষ করার পর আপনি আপনার হোমওয়ার্কটা রেডি করেন, আপনি এখনই শুরু করেন, এখন শুরু করে আপনি শেষ করে আপনি এখনই গ্রুপে দিয়ে দেন। সমস্যাটা কি? আপনারা ওই যে কি বলে যে আচ্ছা ঠিক আছে এখন ক্লাস করছি ভাল লাগতেছে না, কালকে করে দিব না। তো এই কালকে করতে করতে আপনাদের দিনের বেলা অনেক কাজ থাকে, আপনাদের করার সময় হয় না। তো আপনাদের সময় আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে হোমওয়ার্ক বলছেন আপনারা দিবেন, এবার আপনারা কিভাবে দিবেন, আপনাদের সময় আছে কি আছে না সেটা আমার দেখার বিষয় না। আমাদের ক্লাস টাইম এবং আমার হোমওয়ার্ক, আমার রুলস সব কিছু মেনে আমার এখানে ক্লাস করতে হবে, এটা হচ্ছে বিষয়। যদি আপনি হচ্ছে রুলস না মানেন, তাহলে যেদিন রুলস না মানবেন, যেদিন হোমওয়ার্ক না দিবেন, সেদিন ক্লাস করবেন না। বাট এমন না যে পুরা কোর্সই করতে পারবেন, এরকম না। আপনি এখানে সময় দিবেন, ক্লাস করবেন, দেন সব কিছু ঠিক আছে। বাট কোনোদিন হোমওয়ার্ক না দিবেন, ক্লাস থেকে রিমুভ করে দিব, পরের দিন ক্লাস করতে পারবেন। হ্যাঁ, এরপরে যদি আপনি ধরেন আজকে ক্লাস করতে পারলেন না, ভিডিও রেকর্ড করা আছে, কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, পরের দিন এমনিতেই সব ঠিক হয়ে যাবে। সো মাঝে মধ্যে এটা করা লাগে আপনাদের ক্ষেত্রে। তো বিষয়টা হচ্ছে যে আসলে হোমওয়ার্কটা আমি কেন গুরুত্বটা দেই আমি একটু বলি। যে হোমওয়ার্ক যদি আপনি না দেন, এই যে আমি ধরেন আজকে এই ডিজাইনটা বানাই দিলাম, এই ডিজাইনটা আমি আপনাদেরকে বানাইতে বললাম এবং আপনি হোমওয়ার্ক হিসেবে এটা কালকে আমাকে জমা দিবেন। অবশ্যই ক্লাসের আধা ঘন্টা আগে যে জমাটা দিবেন। এখন আপনি যদি এটা জমাটা আমাকে না দেন বা আমি যে এই ডিজাইনটা কালকে যে বানায় দিছি, আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিতে বলি, এটা কেন বলি যে আসলে আপনি এটা ঠিকঠাক মতো করতে পারতেছেন কিনা। যদি আপনার না হয়, ডিজাইনটা যদি আপনি করতে পারতেছেন না, তাইলে সেটা আমি পরের দিন আবার দেখাই দেব। কারণ প্রত্যেকটা বিষয় আসলে গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো একটা জিনিস না পারেন, সেটা আমার বুঝায় দেওয়া, দেখায় দেওয়া, শিখায় দেওয়া আমার দায়িত্ব। তা আমি এজন্যই আসলে আপনাদেরকে বলি। এখন আপনাদেরকে শিখাই দিচ্ছি, আপনারা বাসায় করলেন কি করলেন না, পারলেন কি পারলেন না, সেটা টিচার হিসেবে আমার দায়িত্ব। এখন আমার দায়িত্ব আমি পালন করতেছি। আপনারা হোমওয়ার্ক যদি না দেন, তাইলে পরের দিন আবার ওই যে ভিডিও দেখে ডাউনলোড করে তারপর হচ্ছে দেখে নিতে হবে। তো ক্লাস ঠিকঠাক মতো করতে হবে, এখানে করলে ক্লাস ঠিকঠাক মতো করতে হবে। আর আমার এখান থেকে কোর্স করার পর কেউ যাতে বলতে না পারে যে আপনি কি কোর্স করান বা কি শিখান, এটা যাতে বলতে না হয়, বা এটা যাতে কেউ আমাকে না বলতে পারে যে কোন টিচারের কাছ থেকে শিখছেন। তা আমার এখানে শিখতে হলে ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, প্রফেশনাল ডিজাইনার হয়ে এখান থেকে বের হইতে হবে। এটার আগে পারবেন না। তো ক্লাস আমার থেকে করার আগেভাগে আমি সবকিছু বলে নিই যে আমার এরকম এরকম রুলস আছে, মানলে আসেন, না মানলে কিছু করার নেই। তো আজকের ক্লাসটা এতটুকুই। তো এখন এই যে আমরা আজকে যেটা তৈরি করে দিলাম, সেটা আগামীকালকে আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে।
তো অবশ্যই যদি কালকের ক্লাসটা ঠিকঠাক মতো করতে চান হোমওয়ার্কটা জমা দিয়ে ফেলবেন। আর যদি ক্লাস করতে না চান তাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তাহলে সবাই ভালো থাকবেন।